আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব আস্ত মসুরের খিচুড়ি। এত মজা এই খিচুড়িটা, যারা খান নাই একবার রান্না করে খেয়ে দেখবেন। আস্ত মশারি যখন মসুর ওঠে তখন তো পাওয়াই যায়, আর বাজারেও কিনতে পাওয়া যায়। আর এটা রান্না করতে হয় ভাতের চাল দিয়ে। প্রথমে চালটা ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, মসুরটাও ধোয়া আছে, একসাথে দিয়ে দিব। আমি চালটাও দিয়ে দিয়েছি, মসুরটাও দিলাম, দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দেব। ঝটপট খিচুড়ি, কিন্তু এত মজা, না খেলে বিশ্বাস করা যায় না। আমার চাল ডাল দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন মশলাগুলো দেব। মশলাগুলো দেওয়ার সময় আমি সবই দেখাবো। প্রথমে দিলাম দারচিনি, তেজপাতা, এলাচ আর লবঙ্গ। মানে তেজপাতা দিয়েছি কয়েকটা, 4-5টা, আর এলাচ দিলাম 4টা, লবঙ্গ দিয়েছি 3টা, আর রসুন একটু বেশি দিতে হয়, আর কাঁচামরিচ এই যে যতটুকু দিচ্ছি অতটুকুই, মাপ করি নেই, আমি আন্দাজে দিয়েছি, যেহেতু এক পটের একটু বেশি চাল আর ডালটা আছে, ওই জন্য মাপ করে দেইনি, হাতের আন্দাজে দিচ্ছি। আপনারাও এইভাবে করে দেখবেন, অনেক মজা হয়। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিলাম। এরপরে হলুদ দিব একটু, আর জিরা দিব, আস্ত জিরা, আমি বাটা জিরা দিব না, আর জিরার গুঁড়াটাও দিব না। আস্ত জিরা দিলেই মজা হয়, আর যত গুঁড়া মশলা কম দেওয়া যায় খিচুড়িতে ততই মজা। আর এটা তো ভুনা খিচুড়ি না, এটা তো হাতে মাখা খিচুড়ি। আর একটু আদা দিলাম, আদা 1 চামচ দিলাম, আদাটা দিলে ভালো লাগে তাই আদাটা দিয়ে দিলাম। দিয়ে এবার তেল দিয়ে মাখাবো। তেলটা একটু বেশি পরিমাণে দিলে খিচুড়িতে ভালো হয়, একটু ঝরঝরা হয়। আর লবণ স্বাদ অনুযায়ী দিব। লবণ বেশি তো দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। খিচুড়িতে লবণ কম হলেও মজা লাগে না, আবার বেশি হলেও মজা লাগে না। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া 1 চা চামচের একটু কম, অনেক বেশি দেওয়া যাবে না। জিরা আস্তই দিব, জিরা আমি বেটে দিব না। আপনারা এইভাবে জিরাটা দিয়ে দেখবেন। আর যারা এই মসুরের খিচুড়ি খান নাই কখনো, একবার হলেও খেয়ে দেখবেন। খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে খাবারটা কেমন হয়েছে। এত মজা হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এখন আমি তেলটা দিয়ে দিব, তেলটা দিয়ে মাখাবো। আমি হাতেই মাখাবো, মাখিয়ে তারপরে পানি দিয়ে একবারে বসিয়ে দিব। আমি 4টা শীষ হইলেই নামিয়ে নেব। আমি নর্মাল খিচুড়িও মাঝে মাঝে হাতে মাখিয়ে বসাই, প্রেসার কুকারে একবারে দিয়ে দিলে মজাই হয়। ভুনা খিচুড়ি তো সবসময় পোলাও চালের করা হয়, এই জন্য ওটা কষিয়েই বসাইতে হয়। মসুরের খিচুড়িটা মুখের স্বাদ চেঞ্জ করে দেয়। আর মসুরের খিচুড়িটা বেশিরভাগ সময় পেঁয়াজ ভর্তা দিয়ে খেলে বেশি মজা হয়। শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করে খেলে অনেক মজা হয়। এর সাথে আর কিছু না হলেও চলে। আমি তো আর কিছুই খাই না এর সাথে, আমি শুধু এটা দিয়েই খাই। আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, এটা আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকে যাবেন, আর আমাকে সাপোর্ট করে যাবেন। আমি অনেক উৎসাহ পাই আপনারা সাপোর্ট করলে, আর আপনারা কমেন্ট করলেও আমি উৎসাহ পাই। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার খিচুড়ি কেমন হয়েছে। দেখেন আমার খিচুড়ির চেহারাটা কি সুন্দর হয়েছে। এখন একটা প্লেটে ঢেলে দেখাবো আপনাদের। মরিচ পেঁয়াজ ভর্তা দিয়েই আমি পরিবেশনটা করব, আমি আর কিছু দিয়ে পরিবেশন করব না। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।